ধুমধারাক্কা ব্যাটিং অনুশীলনে রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা। দলটির ওপেনার সাহিবজাদা ফারহান, জিমি নিশাম থেকে শুরু করে আকবর আলী, রায়ান বালসরা খেলছেন আগ্রাসী সব শট। আগামীকাল মঙ্গলবার টেবিল টপার রাজশাহী খেলতে নামবে বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। আর তার আগে যেন প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালসকে শক্ত বার্তায় দিয়ে রাখলেন নিশাম, ফারহানরা। মিরপুরের একাডেমি মাঠে এদিন ব্যাটিং অনুশীলন করেছেন নিশাম। যদিও গ্রুপ পর্ব শেষেই বিপিএল ছাড়ার কথা ছিল এই কিউই অলরাউন্ডারের। এর কারণ এই সময়ে জাতীয় দলের হয়ে ভারত সফরে যাবার কথা তার। তবে রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকারের অনুরোধে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন নিশাম। যেন রাজশাহীকে চ্যাম্পিয়ন করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন তিনি। আর তাই তো ম্যাচের আগের দিন সেরে নিয়েছেন নিজের ব্যাটিং অনুশীলনটা। দলের জয়ে যে রাখতে চান ভূমিকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজশাহীর ওপেনার সাহিবজাদা ফারহানকে দেখা গেল পুল শটের অনুশীলন করতে। থ্রোয়ারের বলে একের পর এক পুল শট খেলেছেন তিনি। এবারের বিপিএলে 6 ম্যাচে 125.58 স্ট্রাইক রেটে করেছেন 108 রান, সর্বোচ্চ 65 রানের ইনিংস। আগামী ম্যাচেও নিশ্চয়ই এমন ধারাবাহিকতায় ধরে রাখতে চাইবেন এই ডানহাতি ব্যাটার। আর তাই তো ব্যাটিংয়ে দিচ্ছেন বাড়তি মনোযোগ। পুল শট খেলার পর করেছেন অফসাইডে লফটেড শটের অনুশীলনও। আরেক বিদেশি বাঁহাতি ব্যাটার রায়ান বাল করেছেন নো-লুক শটের অনুশীলন। এবারের বিপিএলে 6 ম্যাচে 15 গড়ে মাত্র 46 রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। ছন্দে ফিরতে তাই বেশ মরিয়া বাল। অনুশীলন নেটে নো-লুক শটে সেরে নিয়েছেন নিজের প্রস্তুতি। দলটির দেশি ব্যাটার আকবর আলীকে দেখা গেল র্যাম্প শটের অনুশীলন করতে। যদিও প্রথম দিকে ঠিকঠাক ব্যাটে লাগাতে পারছিলেন না তিনি, এরপর অবশ্য পেয়েছেন সফলতা। একের পর এক র্যাম্প শট খেলেছেন, সাথে খেলেছেন পুল শট। আবার অফসাইডেও শট খেলতে দেখা গেল ডানহাতি এই ব্যাটারকে। এবারের বিপিএলে মাত্র 3 ম্যাচের সুযোগ পেয়েছেন আকবর, আর যেখানে তিনি 22.33 অ্যাভারেজে করেছেন 67 রান। কোয়ালিফায়ার ম্যাচেও দলের জয়ে অবদান রাখতে চাইবেন আকবর, আর সে লক্ষ্যেই নিয়েছেন প্রস্তুতি। টেবিল টপার থেকে লিগ পর্বের খেলা শেষ করেছে রাজশাহী। কোয়ালিফায়ারেও নিশ্চয়ই ধরে রাখতে চাইবে সেই ধারাবাহিকতাই। চিটাগংকে হারিয়ে প্রথম দল হিসেবে উঠবে ফাইনালে, এমনটাই প্রত্যাশা রাজশাহী সমর্থকদেরও। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।